প্রধানমন্ত্রী কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে পরপর দুটো ভিডিও বার্তা দিয়েছিলেন। আর ছাত্রছাত্রীদের আন্দোলনের মূল দাবি কিন্তু একটাই ছিল, এই নিটের প্রশ্ন ফাঁসের দায় নিয়ে সরে যেতে হবে, পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। আর অবশেষে তৃতীয় বৈঠকের আগে কিন্তু সেই সিদ্ধান্তেই মান্যতা দিল, সেই সিদ্ধান্তই কার্যকর করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কড়া বিলের কথা বলেছেন, কড়া বিলের খসড়া বিলও কিন্তু ইতিমধ্যেই মন্ত্রিসভায় সম্মত হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে সোমবার সম্ভবত সেই বিল পাশ হবে। তার আগেই ধর্মেন্দ্র প্রধান, তাকে সরানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেখো, তার কারণ রয়েছে। কেন কি, যখন প্রধানমন্ত্রী প্রথম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, তিনি হস্তক্ষেপ করেছিলেন যেভাবে আন্দোলনটাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, হিংসা হচ্ছিল বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল বিজেপির সমর্থনে যে আন্দোলন রয়েছে সেটা। এবং ভিডিও বার্তার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন সেটাতে কি তারা একটা কঠোর আইন আনতে চলেছেন। সেই কঠোর আইনকে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আগামী সোমবার সেটাকে লোকসভা বা রাজ্যসভায় নিয়ে আসবে সরকার। সেটাতে শাস্তির প্রভিশন বাড়ানো হয়েছে, 10 বছর থেকে 10 বছর অব্দি শাস্তি হবে এবং 10 কোটি অব্দি ফাইন করা হয়েছে। 3 মাসের মধ্যে ট্রায়াল কমপ্লিট করতে হবে, সেসব কথাগুলো বলা হয়েছে। এবং গতকাল যখন বিজেপির প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছিলেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তখন কিন্তু তাদের বাকি দাবিগুলো তারা মেনে নিয়েছিলেন, যেখানে তারা বলেছিলেন ক্ষতিপূরণ দিতে হবে যে নিটের ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছেন তাদেরকে, এবং যে কেসগুলো করা হয়েছে সোমবারের আন্দোলনের জন্য সেটার প্রত্যাহার করতে হবে। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যদি কোনো মামলা না হয় সেটাও সরকার মেনে নিয়েছিল ইন প্রিন্সিপাল গতকালের মিটিং এ। কিন্তু যে শেষ দাবিটা ছিল কি ধর্মেন্দ্র প্রধানকে প্রত্যাহার করতে হবে, সেটার জন্য সিজেপি তরফ থেকে গতকাল জানানো হয়েছিল কি আজ দুপুর অব্দি সরকার সময় চেয়েছে। আগামীকাল অর্থাৎ আজকে যখন মিটিং হবে তখন তারা এসে সেই সিদ্ধান্ত জানাবেন। এবং যে সবথেকে বড় দাবি ছিল, একদিকে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে আমরা দেখেছিলাম কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী সব থেকে প্রথম সারি থেকে এটা বারবার দাবি করছেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তাহলে তারা হাউস চলতে দেবেন। এক সপ্তাহ বাদল অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা থেকে কোনো কাজ হয়নি। এক্ষেত্রে হয়তো সোমবার থেকে কোনো কাজ হতে পারে। সব থেকে বড় দাবি সিজেপির ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সব থেকে বড় দাবি পার্লামেন্টের মধ্যে বিরোধীদের ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এখন তিনি নিজে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রের চিঠি তিনি প্রকাশ্যে পোস্ট করে দিয়েছেন। গত 10 দিন ধরে তার মন ভারী ছিল এবং তার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে সে কথাগুলো তিনি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ যে সব থেকে বড় দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, সেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধান করে দিয়েছেন। তিনি আর শিক্ষামন্ত্রী নন। এখন যে সব থেকে বড় দাবি একদিকে রাজনীতি দলের তরফ ছিল সংসদের মধ্যে, অন্যদিকে সিজেপির তরফ থেকে ছিল, সেটা কার্যত পূরণ হয়েছে। এখন হয়তো যে যন্ত্র মন্ত্রের ধর্মা চলছে সেটা প্রত্যাহার করবেন সিজেপির নেতৃত্ব রয়েছেন। কেন কি সোনম ওয়াংচুকের সঙ্গে যখন কথা বলেছিলেন জিতেন্দ্র প্রধান এবং জেপি নাড্ডা, তখনও তারা তাকে আশ্বস্ত করেছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেটা প্রধানমন্ত্রী বিবেচনা করছেন। প্রধানমন্ত্রীর কথাতেই তারা এসেছিলেন তার সঙ্গে তার অনশন ভাঙাতে, এবং সেই দাবি কিন্তু আজকে পূরণ হয়ে গেছে। গতকাল বাকি দাবিগুলো নিয়ে ইন প্রিন্সিপাল সরকার রাজি হয়ে গেছিল, যেটা 5টি রিফর্মসের কথা বলা হচ্ছে সিজেপির তরফ থেকে, কি পরীক্ষা কিভাবে না হবে, এরপর প্রশ্ন ফাঁস যেন না হয় সেটার জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা সরকার ইন প্রিন্সিপাল ইতিমধ্যে মেনে নিয়েছিল। লাস্ট দাবি এবং সব থেকে বড় দাবি যেটা ছিল কি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে হবে, তিনি তাকে তারা শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান না, সেই পদত্যাগপত্র আজকে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। এবং সেটাতে তিনি 2 পাতার যে চিঠি রয়েছে সেটাতে তিনি তার মনের কথা বলেছেন এবং কিভাবে তার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে সে কথাও বলেছেন। তার মন খুবই খারাপ, গত 10 দিন ধরে রয়েছে, এবং তাই তিনি সরে দাঁড়াচ্ছেন, শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে রাখো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের দায় নিয়ে এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যেভাবে দেশব্যাপী আন্দোলন, একেবারে আন্দোলনের ঢেউ উঠেছিল, যন্তর মন্তর থেকে যে আন্দোলনের শুরু, সোনম ওয়াংচুক 26 দিন অনশন করেছিলেন, যে দাবিতে ছাত্রছাত্রীরা একেবারে অনড় হয়েছিলেন। সিজেপির সঙ্গে কেন্দ্র সরকারের দুবারের বৈঠক, সমাধান সূত্র বেরোয়নি। প্রধান এবং প্রথম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ফাঁস কাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। 2 পাতার সেই ইস্তফা পত্র তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। 10 দিন ধরে যে ঘটনা ঘটছে তাতে তিনি ব্যথিত, এমনটাই জানিয়েছেন। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, শুধুমাত্র ছাত্রছাত্রীদের আন্দোলন একেবারে রাজধানীতে সীমাবদ্ধ থাকেনি, বিহার থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এই শহরে গতকাল আমরা দেখেছি, এবং সংসদের ভেতরে বাইরে চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। হ্যাঁ, দেখো, যেই দাবিটা ছিল সব থেকে বড় দাবি, তারা প্রায় 26 দিন ধরে, তার থেকে বেশি 1 মাস হলো তারা অনশন ধর্ণা করছিলেন সিজেপি তরফ থেকে
যন্তর মন্তরের পড়ুয়ারা, এবং সেখানেই অনশন স্টার্ট করেছিলেন সোনম বাংচুক, যিনি 26 দিন পর তার অনশন ভেঙেছেন মেদান্তা হসপিটালে। তখন তার কাছে পৌঁছে গেছিলেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, যারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, আশ্বাস দিয়ে এসেছিলেন যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং যা যা তারা দাবি করছেন সেসবই বিবেচনাধীন রয়েছে। তিনি যেন তার অনশন ভেঙে দেন, তিনি অনশন ব্রেক করেছিলেন এবং তারপরে কিন্তু সিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের বাকি দাবিগুলো ইন প্রিন্সিপাল সরকার মেনে নিয়েছে, কিন্তু সব থেকে বড় দাবি সেটা হলো ধর্মের প্রধানের পদত্যাগ করাতে হবে, না হলে তারা আন্দোলনকে আরো বৃহত্তর করবেন। গতকালই তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে গতকাল যখন এই দুই প্রতিনিধির সঙ্গে মিটিং হয়েছিল কেন্দ্রীয় সরকারের, সেটাতে কিন্তু সিজেপি জানিয়েছিল কি সরকার তাদেরকে বাকি দাবিগুলো ইন প্রিন্সিপাল মেনে নিয়েছে, শুধুমাত্র ধর্মের প্রধান পদত্যাগের জন্য তারা একদিন সময় চেয়েছেন। আগামীকাল অর্থাৎ আজকে দুপুরে মিটিং হবে এবং সেটাতে তারা সেইটা নিয়েও জানাবেন সরকারের সঙ্গে কি সিদ্ধান্ত নিচ্ছেন। এবং মনে করা হচ্ছে এই বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর পর এই পদত্যাগ হয়েছে। ধর্মের প্রধান যে দুপাতার পদত্যাগপত্রের চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন, সেটাতে গত 10 দিনের ঘটনাগুলো তিনি বলছেন এবং তিনি এটাও বলছেন কি তার মন পীড়া রয়েছে বা এই পড়ুয়াদেরকে ভুল বোঝানো হয়েছে, তিনি আর এই পীড়ার মধ্যে থাকতে চাইছেন না। তিনি নিজের থেকে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন এবং সেই কপি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। অর্থাৎ ধর্মের প্রধান আর থাকছেন না শিক্ষামন্ত্রী, এবং যে সব থেকে বড় দাবি ছিল বিরোধীদের সংসদের মধ্যে এবং সিজেপির যন্তর মন্তর থেকে এবং দেশ জুড়ে যে আন্দোলন ছড়িয়ে যাচ্ছিল, সেটা সব থেকে বড় দাবি ধর্মের প্রধান পদত্যাগ, সেটা সরকার কার্যত মেনে নিয়েছে, ধর্মের প্রধান পদত্যাগ করে দিয়েছেন। এবং এখন হয়তো যে আন্দোলন চলছে যন্তর মন্তরে সেটা হয়তো শেষ হবে। তবে বাকি যে দাবিগুলো তারা করছেন সেটা এখন সরকার ইমপ্লিমেন্ট করার জন্য নেক্সট স্টেপগুলো নেবে আগামী সোমবার। একদিকে সোমবার লোকসভায় বা রাজ্যসভাতে যে সংশোধনী বিল নিয়ে আসা হয়েছে সেটাকে পেশ করা হবে সরকারের তরফ থেকে এবং পাস করানো হবে। অন্যদিকে যে বাকি দাবিগুলো রয়েছে, কি পুলিশ যে এফআইআর গুলো করেছে ছাত্রদের বিরুদ্ধে সেটাকে প্রত্যাহার করতে হবে এবং কেন তাদের উপর হিংসা হলো সেটাকে তদন্ত করাতে হবে। রাধাকৃষ্ণন কমিটি যে রিপোর্ট দিয়েছিল রিফর্মস গুলো নিয়ে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আগামী পরীক্ষাগুলোতে যেন লিক না হয়, ছাত্রছাত্রীরা অসুবিধা না পড়েন, সেটার জন্য পদক্ষেপ নিতে হবে। এসব অ্যাসুরেন্স গুলো এখন প্রধানমন্ত্রী যখন নিজেই হস্তক্ষেপ করেছেন, আগামী সোমবার থেকে হয়তো স্টার্ট হবে ইমপ্লিমেন্টেশন। কিন্তু সব থেকে বড় দাবি যেটা ছিল, যেটাতে বিরোধীরা সংসদে বলছিলেন অচল অবস্থা কাটবে যদি ধর্মের প্রধান পদত্যাগ করেন। সিজেপি বলছিল কি একটা দাবি তাদের অনড় রয়েছেন, সেটা হলো ধর্মের প্রধানের পদত্যাগ। এই ধর্মের প্রধানের পদত্যাগের পর মনে করা হচ্ছে কি হয়তো জন্তর মন্তর থেকে এই অনশন উঠে যাবে, ধর্ণা উঠে যাবে। অন্যদিকে সংসদও হয়তো সোমবার থেকে সুচারুভাবে চলবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।